গোটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন বন্যা দেখা দেয়, যেমন কিছুদিন আগে আমাদের দেশে স্বৈরাচারী খুনি হাসিনার পতনের পরে একটা কৃত্রিম বন্যা হয়েছিল। এটা কি আপনাদের মনে আছে নাকি? ভারত থেকে যে হঠাৎ করে পানি ছেড়ে দিল, বাঁধ ভেঙে দিয়েছিল, কি পরিমাণ পানি এসেছিল কুমিল্লা অঞ্চলে, নোয়াখালী অঞ্চল, লক্ষ্মীপুর অঞ্চলে। এদের পাশে আলেমদের বিরাট অবদান। শুধুমাত্র একজন হক্কানে আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর নেতৃত্বে পরিচালিত যে প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন, এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঠিক ওই একবার ত্রাণের অঙ্ক দাঁড়িয়ে গেছিল 120 কোটি টাকা। সুবহানাল্লাহ বলতে পারেন আপনারা? আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে যতগুলো বুদ্ধিজীবী আছে, যতগুলো কলামিস্ট আছে, যতগুলো চেতনা ব্যবসায়ী আছে, সবগুলা বুদ্ধিজীবী চেতনা ব্যবসায়ীদের অনুদান সারা জীবনে একত্রিত করলেও শেখ আহমদুল্লাহর একবারের অনুদানের সমান হবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আলেমদের এই অবদান স্বীকৃতি দেওয়া হয় না রাষ্ট্রে। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له আল্লাহ পাক বলেন, মানুষের জন্য আমি আইন করে দিয়েছি, ফরজ করে দিয়েছি, জীবনের বদলে জীবন, হত্যার বদলে হত্যা, কতলের বদলে কতল। কার বিধান জুড়ে বলেন? আর চিল্লায় বলেন, কার বিধান? এরপর আল্লাহ পাক বলেন, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলায় চোখ, দাঁতের বদলা দাঁত, কানের বদলা কান, ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত। এই আইন যদি সমাজে বাস্তবায়িত হতো, আল্লাহর কসম করে বলে সমাজের মধ্যে এত খুনির জন্ম হতো না। আলেম উলামারা আপনাদের ঈমান ও আমলের পাহারাদার। তারা দুনিয়াটি আপনার বিপদ আপদের পাশে সব সময় আলেমরা থাকে। বাস্তব প্রমাণ দেখেন, করোনাকালীন সময়ে যখন এই দেশের লোকদেরকে মৃত্যুবরণ করার পরে বুদ্ধিজীবীরা বুদ্ধি দিয়েছিল যে এদেরকে করোনা রোগে আক্রান্ত হয়ে যারা মারা গেছে, এদেরকে দাফন কাফন করার কোনো দরকার নাই, আগুন দিয়ে পুড়িয়ে মারা হোক। নাউজুবিল্লাহ জোরে পড়েন, যে আগুন দিয়ে লাশগুলাকে শেষ করে দেওয়া হোক। তখন উলামারা বলেছেন, না, আশরাফুল মাখলুকাত মুসলমান, একদিক থেকে সে মুসলমান, তার সম্মান আছে। সে রোগে আক্রান্ত হয়ে মারা গেলেও আপনারা যদি তার জানাজা নাও দেন, অবশ্যই আমরা আলেমরা তার জানাজার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ পড়েন। আলেমরা কি জাতির এই কঠিন দুর্দিনে জাতির পাশে আলেমরা দাঁড়ায় নাই? সবাই একটু সাক্ষ্য দেন, দাঁড়ায় নাই? গোটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন বন্যা দেখা দেয়, যেমন কিছুদিন আগে আমাদের দেশে স্বৈরাচারী খুনি হাসিনার পতনের পরে একটা কৃত্রিম বন্যা হয়েছিল। এটা কি আপনাদের মনে আছে নাকি? ভারত থেকে যে হঠাৎ করে পানি ছেড়ে দিল, বাঁধ ভেঙে দিয়েছিল, কি পরিমাণ পানি এসেছিল কুমিল্লা অঞ্চলে, নোয়াখালী অঞ্চল, লক্ষ্মীপুর অঞ্চলে। এদের পাশে আলেমদের বিরাট অবদান। শুধুমাত্র একজন হক্কানে আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর নেতৃত্বে পরিচালিত যে প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন, এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঠিক ওই একবার ত্রাণের অঙ্ক দাঁড়িয়ে গেছিল 120 কোটি টাকা। সুবহানাল্লাহ বলতে পারেন আপনারা? আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে যতগুলো বুদ্ধিজীবী আছে, যতগুলো কলামিস্ট আছে, যতগুলো চেতনা ব্যবসায়ী আছে, সবগুলা বুদ্ধিজীবী চেতনা ব্যবসায়ীদের অনুদান সারা জীবনে একত্রিত করলেও শেখ আহমদুল্লাহর একবারের অনুদানের সমান হবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আলেমদের এই অবদান স্বীকৃতি দেওয়া হয় না রাষ্ট্রে। আলেমদের মাহফিলে যদি লক্ষ লক্ষ মানুষ হয়, এটা পত্রিকায় ছাপানো হয় না। পক্ষান্তরে রাম আর বাম 4-5 জনে মিলে যদি সাহাবায় গিয়ে একটা লাভ দেয়, পরের দিন পত্রিকায় আসে বিশাল সমাবেশ ডাক দেওয়া হয়েছিল। ঠিক না বেরিয়ে বলেন? আপনারা দেখেছেন ডেইলি স্টার আর হচ্ছে প্রথম আলো অফিস আগুন দেওয়া হয়েছে। আগুন যে মানুষ দিল, কেন দিয়েছে? এই ক্ষোভের আগুন তো তারা নিজেরা জ্বালিয়েছে। ঠিক না বেরিয়ে বলেন?
আমার তো এরকম বলতে ইচ্ছা করে যে আগুন ওরা নিজেরাই জ্বালাইছে। কেন জ্বালিয়েছে? যাতে করে উসমান হাদির খুনি ধরার যে বিরাট একটা আয়োজন চলছে বাংলাদেশে, মানুষের মুখে মুখে আলোচনা, এই আলোচনা যেন বন্ধ হয়ে ভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায়, এই জন্য ওরা নিজেরাই নিজের অফিসে আগুন লাগিয়েছে। ঠিক না? ঠিক, এটা আমরা বলতেই পারি। ইস্যুর উপরে ইস্যু চাপ দিয়ে যেন সঠিক ইস্যু থেকে মানুষকে মুখ ফিরায় নেওয়া যায়।